ইংরেজিতে বহুল ব্যবহৃত একটি শব্দ হচ্ছে গেট। এই গেট শব্দটিকে আমরা অনেক বাক্যে অনেকভাবে দেখেছি, কিন্তু এক একটা বাক্যে গেট শব্দটিকে দেখে আমরা কনফিউজড হয়ে যাই আসলে এটার মিনিং কি অর্থে ব্যবহৃত হয়েছে। তো চলুন আজকে দেখে নিই গেটের এই ধরনের 7টি মিনিং। আমরা একটা এক্সাম্পল দেখি। ডিড ইউ গেট টু ইউর হাউস? এখানে গেট বলতে বোঝাচ্ছে অ্যারাইভ। অ্যারাইভ মানে পৌঁছানো, অর্থাৎ তুমি কি তোমার বাসায় পৌঁছেছো। গেটের আরেকটা মিনিং হচ্ছে রিসিভ। ডিড ইউ গেট ইউর কপি? এই বাক্যটিতে গেট বলতে বোঝানো হচ্ছে রিসিভ করা অথবা পাওয়া। তুমি কি তোমার কপিটি পেয়েছো। গেটের আরেকটি মিনিং হচ্ছে আন্ডারস্ট্যান্ড। ডিড ইউ গেট মাই মেসেজ? এই বাক্যটিতে গেট দিয়ে বোঝানো হচ্ছে আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ তুমি কি আমার বার্তাটা বুঝতে পেরেছো বা তুমি কি আমার মেসেজটা বুঝতে পেরেছো। গেটের আরেকটা মিনিং হতে পারে বাই অথবা কেনা। এই বাক্যটিতে দেখুন, ইউ শুড গেট আ নিউ ড্রেস, অর্থাৎ তোমার একটা নতুন ড্রেস কেনা উচিত বা তোমার একটা নতুন জামা কেনা উচিত। তাহলে এখানে গেটের মিনিং হচ্ছে পারচেজ অথবা বাই। গেটের আরেকটা কমন মিনিং হচ্ছে বিকাম, অর্থাৎ হওয়া। একটা এক্সাম্পল দেখে নিই আমরা। হি ইজ গেটিং রিচ ডে বাই ডে, অর্থাৎ সে দিন দিন ধনী হচ্ছে। এখানে গেটের মিনিং হচ্ছে বিকাম। গেটের আরেকটা মিনিং হচ্ছে টেক অথবা নেওয়া। একটা সেন্টেন্স দেখি আমরা। আই গেট দ্য ট্যাক্সি টু মাই ওয়ার্ক, অর্থাৎ আমি আমার কাজে যাওয়ার সময় ট্যাক্সি নিই। তো এখানে গেটের মিনিং হচ্ছে বা গেটের অর্থ হচ্ছে নেওয়া কিংবা টেক। এছাড়াও অন্য কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার সময় গেট শব্দটিকে ব্যবহার করি। যেমন আই উইল গেট মাই হেয়ার কাট। এখানে গেট দিয়ে বোঝানো হচ্ছে যে আমি আমার চুলটাকে কাটিয়ে নিব আরেকজনের মাধ্যমে, আমি কিন্তু নিজে কাটবো না। আমি যদি নিজে কাটতাম তাহলে আমি বলতাম আই উইল কাট মাই হেয়ার, কিন্তু আমি যখনই বলছি আই উইল গেট মাই হেয়ার কাট, অর্থাৎ আমি আরেকজনকে দিয়ে আমার চুলটাকে কাটিয়ে নিব। তো এখানে গেট দিয়ে বোঝানো হচ্ছে আমি একটা কাজ যখন আরেকজনকে দিয়ে করিয়ে নিব তখন গেট ব্যবহৃত হচ্ছে। তো আমরা জানলাম গেটের 7 ধরনের মিনিং। এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের পেজে লাইক দিয়ে রাখুন। ধন্যবাদ।